আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি খায়ের নিউ ইয়র্ক থেকে বলছি। সম্মানিত শেখ, জি বলেন। আমরা যখন মসজিদে ঢুকি, ঢুকে জি। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ি, কিন্তু হুম। আমাদের উপমহাদেশে দেখা গেছে যে এই 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 সুন্নাহটার কোনো ভালাই কোনো ইম্পর্টেন্স দেয় না। তো এইটা হুম। সম্বন্ধে আপনি একটু বলতেন যে এটা কতটুকু গুরুত্ব। জি। ভারত বাংলাদেশে অধিকাংশ বসবাসকারীরা হচ্ছে হানাফি মজহাবি। আর হানাফি মজহাবিদের মজহাবের অনুসারীদের কাছে বা তাদের আলেম আলেমাদের হাদিসের চর্চা কম। হাদিসের চর্চা কম, হাদিসের পঠন পাঠন কম, যার ফলে আমলও কম। অনেক সহি সহি সুন্নাহ রয়েছে, সহি হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলোর প্রতি তারা আমল করে না, বরং অনেকগুলিকে নাজাইজি মনে করে। যেমন মাগরিবের আজান একামতের মাঝখানে কেউ যদি নামাজ পড়ে এটাকে না জায়েজ মনে করে হানাফি সমাজ। অথচ সহিহ সহিহ হাদিস রয়েছে এইরকম তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামের সালাত আহলে হাদিস মসজিদ গুলিতে আছে। যদিও একসময় গুরুত্ব এটার কম ছিল তাদের কাছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন এলমের চর্চা হয়ে তারা ভালোই গুরুত্ব দিচ্ছে আরবদের মতো। তো এটি সহিহ সুন্নাহ যে যে কোনো মসজিদে বসলে সে মসজিদের একটি আদব রয়েছে, মসজিদের একটি হক রয়েছে, যার নাম হচ্ছে তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি। দখল মসজিদ না, এই দখল মসজিদ পরিভাষাটি এটি ভুল ভাষা। মসজিদ প্রবেশ, দখল মসজিদ মসজিদ পরিবেশ, মসজিদ পরিবেশ কি? তো তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামের সলাত। সালাত তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি। জি। যেমন কারোর সাথে দেখা সাক্ষাৎ হলে সালাম দেন, ঠিক তেমনি মসজিদে আপনি বসবেন তো আপনি 2 রাকাত সালাত পড়ে বসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ, ইজা দাখালা আহাদুকুম মসজিদা, তোমাদের যে কেউ যখন মসজিদে, যখন যে কোনো সময় মসজিদে প্রবেশ করুক, ফালা ইয়াজলিস, অতক্ষণ বসবে না, হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত না পড়ে নেবে, হাত্তা ইয়ারকা রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত না আদায় করে নেবে। বিভিন্ন ভাষায় হাদিস গুলো রয়েছে। আল্লাহ যেন সহিহ সুন্নাহ মোতাবেক আমলের তৌফিক দান করেন। এই সুন্নাহটি আমাদের দেশে এক সমৃদ্ধ সুন্নাহ ছিল, জেগে উঠেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর ধীরে ধীরে কোরআন এবং হাদিস দলিলের চর্চা হচ্ছে, সুতরাং মানুষের যেমন জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, তো আমলের কোয়ালিটিও সুন্দর হচ্ছে। আল্লাহ আরো বেশি তৌফিক দান করেন।